আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন তো চারিদিকে ঈদের আমেজ চলছে, সবাই তো শপিং করা নিয়ে ব্যস্ত। কাপড়, জুতা, বিভিন্ন জিনিস কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত। আর আমি কি নিয়ে ব্যস্ত জানেন? আমি ব্যস্ত ঘর সাজানো নিয়ে। সত্যি বলতে কি, ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। পরিপাটি একটা ঘর দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। এই কারণের জন্য আমি কয়েকদিন আগে সোফা কভার অর্ডার করেছিলাম একটা অনলাইন পেজ থেকে। অর্ডার করার পর থেকে আমার মনে একটু টেনশন কাজ করছিল, কারণ আমরা সবাই জানি অনলাইন থেকে ছবিতে যেমন দেখা যায় বাস্তবে তেমন অনেক সময় পাওয়া যায় না। আমি ভাবছিলাম যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে, কালার ঠিকঠাক থাকবে কিনা, নাকি একবারে মন মতো হবে না, এইসব নিয়েই আর কি টেনশন কাজ করছিল। কিন্তু যখন প্যাকেটটা খুলে কাপড়টা দেখলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ, যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। আর কাপড়ের কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল। আমি সোফা কভারটা চাচ্ছিলাম যে একটু হালকা কালারের ভেতরে। আবার অনেকে আবার বলবেন যে এই রঙের সোফা কভারটা অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি। তারপর আমার কাছে এই কালারের সোফা কভার বা এই কালারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হালকা রঙের জিনিসে ঘরটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি পরিষ্কার লাগে। এরপর ডেলিভারি ভাইয়া সোফার ওপর কভারটা সেট করে দিচ্ছিল, আর আমি পাশে দাঁড়িয়ে সোফার যে কুশনগুলো ছিল ওর কভারগুলো পরিয়ে দিচ্ছিলাম। সত্যি বলতে কি, ঘরের জন্য যখন নতুন কিছু কিনি তখন অনেক বেশি আনন্দ হয়। আগে যখন নিজের জন্য শাড়ি চুড়ি কিনতাম তখন যেরকম আনন্দ হতো, আর এখন ঘরের জন্য জিনিসপত্র কিনলে তার থেকেও অনেক বেশি আনন্দ লাগে। ঘর সাজাতে আসলে প্রতিটা মেয়ে অনেক বেশি পছন্দ করে, কারণ প্রত্যেকটা মেয়ে চায় যে তাদের একটা সুন্দর একটা সংসার হোক, যেখানে সাজানো গোছানো থাকবে, দেখলেই যেন অন্যরকম একটা শান্তি কাজ করে। যখন সোফা কভারটা লাগা ছিল তখন মনে হচ্ছিল পুরো সোফা কভারটা লাগানোর পরে কেমন লাগবে, ফাইনাল লুকটা কেমন হবে, দেখতে কি ভালো লাগবে নাকি খারাপ দেখা যাবে, সেটা নিয়েও চিন্তা হচ্ছিল। ভাইয়াটা যেহেতু একদম ইফতারের পরেই এসেছিল, তো উনি বলছিল যে 10 মিনিটে আমার সেটিং করে চলে যেতে হবে। তো আমার হাজব্যান্ডকে আমি আবার ভিডিও কলে দেখাচ্ছিলাম যে কেমন লাগছিল সোফা কভারটা। তো সে নিজেই এই কালারটা পছন্দ করেছিল আর আমিও পছন্দ করেছিলাম, মানে দুজনে মিলেই এই কালারটা পছন্দ করেছিলাম। সে যেহেতু বাসায় ছিল না, তার কারণের জন্য তাকে ভিডিও কলে আমি দেখাচ্ছিলাম যে তোমার পছন্দ হয়েছে কিনা। তো দেখার পরে একবারে বলেছে না, সুন্দর লাগছে দেখে। ডেলিভারি ভাইয়াটা সোফার কভারটা সুন্দর করে সেটিং করে দিয়ে গিয়েছিল, শুধু আমি কুশনের কভারগুলো পরিয়েছিলাম। আর বাদ বাকি সবই ভাইয়াই সবকিছু সুন্দর করে সেটিং করে সবকিছু সোফার ঠিক করে দিয়ে গিয়েছিল। যাই হোক, সোফা কভারটা লাগানোর পর আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো একটা সমস্যা হয়ে গিয়েছিল, সোফা কভারটা লাগানোর সময় পুরো ঘরটা একদম এলোমেলো হয়ে গিয়েছিল। চারিদিকে একদম ধুলা ময়লায় পায়ে দেওয়া যাচ্ছিল না, অনেক বেশি ধুলা ময়লা হয়ে গিয়েছিল। তারপর আমি পুরো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। সব পরিষ্কার করার পর ঘরটা আবার সুন্দর করে গুছিয়ে ফেললাম। সত্যি বলতে কি, তখন ঘরটা দেখে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই হচ্ছে আমার সোফার ফাইনাল লুক। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরপর চলে গিয়েছিলাম ঘরের জন্য আরো কিছু জিনিস কেনার উদ্দেশ্যে। কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটি মাল্টি কুকার কিনবো। সুযোগ যখন পেয়েছি ভাবলাম যে এখান থেকে দেখেই যাই, যদি পছন্দ মতো পেয়ে যাই। এখানে গিয়ে বিভিন্ন ধরনের মাল্টি কুকার দেখছিলাম। এখানে কয়েক ধরনের মাল্টি কুকার ছিল, অনেক ধরনের ইলেকট্রিক জিনিসপত্রও ছিল, সেগুলোও দেখছিলাম। এখানে কিছু ইলেকট্রিক চুলাও ছিল। তো এই জিনিসগুলো দেখতে দেখতে আমার আবার কিছু সিরামিক্সের জিনিস পছন্দ হয়ে গিয়েছিল, তো সেখান থেকে আবার সিরামিক্সের কয়েকটা জিনিস কিনে ফেললাম। এর পাশাপাশি আমি একটা দই মেকারও কিনে নিয়েছিলাম। অনেক ইচ্ছা ছিল বাসায় নিজেই দই তৈরি করব, তার কারণের জন্য একটা দই মেকার কিনে নিলাম। আজকে এই পর্যন্ত ভিডিওটি, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।